যেই নবীজির চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার কোনো এমপি দেয়নি, দুনিয়ার কোনো মন্ত্রী দেয়নি, দুনিয়ার কোনো রাষ্ট্রপতি দেয়নি, যেই নবীজির চরিত্রের সার্টিফিকেট স্বয়ং দিয়েছেন কে? কে দিয়েছে? যেই নবীজির শানে আল্লাহ পাক নিজেই বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, নিঃসন্দেহে আপনি হলেন সুমহান চরিত্রের অধিকারী। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নবীজির চরিত্রের ভিতরে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। নবীজির চরিত্র হচ্ছে আমাদের জন্য উত্তম আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যা করেছেন আমাদেরকে তাই করতে হবে। আল্লাহর নবী তার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে তার রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আল্লাহর নবী কখন কি করেছেন এইটা আমাদের জন্য মানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যেহেতু আল্লাহর নবী আমাদের আদর্শ, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে পৃথিবীতে আদর্শ করে পাঠিয়েছেন। আমার নবীজি এই পৃথিবীতে আগমন করেছেন। আমার নবীজি আগমন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে নবুয়ত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে 40 বছর বয়সে নবুয়ত দান করেছেন। আল্লাহর নবীকে যখন আল্লাহ নবুয়ত দান করলেন, আমার নবীজি তিনি তখন কালেমার দাওয়াত নিয়ে কাফের মুশরিকদের দ্বারে দ্বারে চলে যায়। আল্লাহ পাক রাসূলকে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, নবী হে, আমি আপনার উপরে যে আয়াত নাজিল করলাম, আমি আপনার উপরে যেই কোরআন নাজিল করলাম, আপনি এই কোরআনের দাওয়াত মক্কার মানুষদেরকে দিতে থাকেন। এই আয়াত যখন নাজিল হলো, আমার নবীজি আয়াত নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজি চলে গেলেন সাফা পাহাড়ে। নবীজি আমার সাফা পাহাড়ে যাবার পরে সাফা পাহাড়ের চূড়ায় ওঠে আল্লাহর নবী মক্কার সমস্ত মানুষকে এক জায়গায় করলেন আর বললেন, হে মক্কার মানুষেরা, তোমরা এক জায়গায় জড়ো হও। আল্লাহর নবী যখন মক্কার মানুষকে এক জায়গায় করলেন, ওই সময় আল্লাহর নবী তার কওমদেরকে লক্ষ্য করে বললেন, মক্কার মানুষদেরকে লক্ষ্য করে বলছেন, হে আমার জাতির লোকেরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলি, ওই যে পাহাড় দেখতেছো, ওই পাহাড়ের পাদদেশে একদল শত্রু বাহিনী অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। একদল শত্রু বাহিনী তোমাদেরকে মারার জন্য অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। এই কথা যদি আমি মুহাম্মদ তোমাদেরকে বলি, তোমরা কি এই কথা বিশ্বাস করবা নাকি? এই কথা যখন আমার নবীজি বললেন, মক্কার মানুষরা বলছেন, কেন বিশ্বাস করব না? আপনি তো হচ্ছেন আল আমিন, আপনি তো হচ্ছেন আস-সাদিক, আপনার কথা আমরা কেন বিশ্বাস করব না? আপনি তো কোনোদিন মিথ্যা কথা বলেন না, আপনি কোনোদিন বাজে কথা বলেন না, আপনি কোনোদিন খারাপ কথা বলেন না, কেন আপনার কথা আমরা বিশ্বাস করব না? আপনি যা বলবেন তাই বিশ্বাস করে ফেলব। এই কথা যখন মক্কার লোকেরা বলল, আমার নবীজি ডাকতে বলছেন, হে আমার জাতির লোকেরা, তোমরা শোনো, আমি এই পৃথিবীতে নবী হিসেবে প্রেরণ করেছি, আল্লাহর পক্ষ থেকে যেই দাওয়াত নিয়ে এসেছি, তোমরা এই মুহূর্তে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহূর্তে তোমরা কালেমা গ্রহণ করো, এক আল্লাহকে গ্রহণ করে নাও, আর আমি নবীকে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে স্বীকার করে নাও। যদি আল্লাহকে এক বলে মানতে পারো, আর আমি নবী মুহাম্মদকে যদি নবী হিসাবে মানতে পারো, আমি তোমাদেরকে জানায় দিলাম, যদি তোমরা ঈমান আনতে পারো, তোমাদের মরতে দেরি হবে, কিন্তু জান্নাতে যাইতে দেরি হবে না। এই কথা যখন আল্লাহর নবী বললেন, ওই সময় মক্কার লোকেরা বলছে, মুহাম্মদ, আমরা তোমার সব কথা মানতে রাজি আছি, কিন্তু তোমার কালেমার দাওয়াত আমরা মানতে রাজি না। নাউজুবিল্লাহ, আসতে বলেন। মক্কার লোকেরা কি বলল? মুহাম্মদ, তোমার সব কথা আমরা মানতে রাজি আছি, কিন্তু তুমি যে কালেমার দাওয়াত নিয়ে এসেছো, এই কালেমা মানতে রাজি। ওই সময় একজন নেতা, নবীজির চাচা আবু তালেব, নবীজির চাচা আবু লাহাব, ওই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রাগান্বিত হয়ে গেলেন।
কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবীকে ওই সময় তিনি একটা পাথর মেরেছিলেন। তাফসিরের মধ্যে পাওয়া যায় এই পাথর যখন আল্লাহর নবীকে লক্ষ্য করে মারা হলো, কেউ কেউ বলেছেন এই পাথরটা আল্লাহর নবীর কপালে লেগে ফিনকিতে রক্ত বের হয়েছিল। আবার কেউ কেউ বলেন পাথরটা নবীর কপালে লাগে নাই, পাথরটা সাইড দিয়ে চলে গেছে, এরকম বর্ণনা এসেছে। কিন্তু যেটাই হোক না কেন, সে তো রসুলকে লক্ষ্য করে পাথর মেরেছে, আল্লাহর নবী কিছুই বলে নাই। আমার আল্লাহ পাক চুপ থাকে নাই। আবু লাহাব যখন রসুলকে পাথর মেরেছে, আমার আল্লাহ পাক নবীজির পক্ষ হয়ে কোরআনের আয়াত নাযিল করে জানায় দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, হে নবী, যে আবু লাহাব আপনাকে পাথর মেরেছে, আবু লাহাবের দুই হাত যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। কে প্রতিবাদ করেছেন? কে প্রতিশোধ নিয়েছেন? নবীকে যারা গালি দিয়েছে, নবীজি ভদ্র মানুষ, কিছু বলে নাই। নবীজি উল্টা কোনো প্রতিশোধ নেন নাই, নবীজি উল্টা আক্রমণ করে নাই। কিন্তু আমার আল্লাহ কি চুপ থেকেছেন? আল্লাহ কি চুপ থেকেছেন? আল্লাহ রসুলকে পাগল বলা হয়েছে, নবীজিকে মাজনুন বলা হতো, নবীজির চরিত্র নিয়ে বাজে মন্তব্য করা হতো। আপনারা বলেন তো, আমার নবীজির মতো চরিত্রবান মানুষ এই পৃথিবীতে আর আসবে? আসবে? যেই নবীজির চারিত্রিক সনদ, যেই নবীজির চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার কোনো এমপি দেয়নি, দুনিয়ার কোনো মন্ত্রী দেয়নি, দুনিয়ার কোনো রাষ্ট্রপতি দেয়নি, যেই নবীজির চরিত্রের সার্টিফিকেট স্বয়ং দিয়েছেন কে? কে দিয়েছেন? যেই নবীজির শানে আল্লাহ পাক নিজেই বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হে, নিঃসন্দেহে আপনি হলেন সুমহান চরিত্রের অধিকারী। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবীজির মতো সুন্দর চরিত্রবান মানুষ এই পৃথিবীতে ছিল না। এই জন্য আমি বলবো, আপনি যদি এই পৃথিবীতে আদর্শ নেতা হিসাবে যদি কাউকে মানতে চান, আপনার দায়িত্ব হচ্ছে, আপনার কর্তব্য হচ্ছে আল্লাহ রসুলকে আদর্শ নেতা হিসাবে আপনার ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আপনাকে মানতে হবে। ঠিক কিনা জোরে বলে? আমরা এই দুনিয়াতে এমন নেতার পিছে ঘুরি, নেতার পিছে এমন ঘুরি, নির্বাচন আসলে এক কাপ চা আর দুইটা বিস্কুট খাওয়ার লোভে এমন স্লোগান দেই যে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। কথাক্ষণ বলি কিনা? এক কাপ চা খাওয়ার লোভে আর একটা সিগারেট খাওয়ার লোভে স্লোগান দিচ্ছে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা খায় 4 ওয়াক্ত। জোরে কোন আছে না নাই? যেই নেতারা নির্বাচনের আগে দেখবেন কত ওয়াদা দেয়, এরকম নেতা আছে না নাই? এখন নাই, দেশ স্বাধীনের পূর্বে ছিল। এমন নেতা আমরা 17 বছর ধরে দেখেছি, নির্বাচনের আগে নেতা সাহেব জীবনে নামাজ পড়েনি, কিন্তু দেখেছি 2 মাস পর নির্বাচন, নেতা সাহেব এক আসরের নামাজ 4 বার পর্যন্ত পড়েছে। এ কথা বলেন না কেন? যেখানে যায় আগে নামাজের ওয়াজ, বাবা আগে নামাজ পড়তে হবে, বাজারে গিয়া আগে নামাজের ওয়াজ করে আসরের নামাজ পড়তে হবে, সব লোকজনকে নিয়ে আসরের নামাজ জামাতের সাথে পড়ে। এবার নেতা সাহেব ভোট চাই, সেখান থেকে যাওয়ার পরে নেতা সাহেব সামনে আরেকটা বাজারে গেছে, 1 কিলোমিটার ফাঁকে গিয়ে দেখে কিছু লোকজন বসে আছে, বলতেছে ভাইয়ের আমার, আপনারা কি আসরের নামাজ পড়ছেন? লোকজন ডাক দেখে, নেতা সাহেব নামাজ তো পড়ি নাই। বলে আগে নামাজ, আগে কি? নেতা সাহেব ওখানে গিয়েও আসরের নামাজ পড়ছে। এভাবে এক এক করে এক আসরের নামাজ 4 বার পর্যন্ত ভোটের আগে এমন নেতা পড়ছে আমার দেশে ছিল কিনা? জোরে বলেন, ছিল কিনা? যেই সকল নেতারা নির্বাচনের আগে জনগণের সামনে মাইকটা পাইলেই স্লোগান দিত, মাইকটা পাইলেই বলতো, যদি আপনারা আমাকে নির্বাচিত করেন, আপনারা আমাকে জয়যুক্ত করেন, আপনাদের জন্য এইটা করে দিব, আপনাদের জন্য ওইটা করে দিব, প্রয়োজন হলে সব করে দিব, রড দিয়া। কি দিয়া ভাই? কিন্তু নেতা সাহেব জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পরে জনগণের জন্য আর রড দেয় না, রডের বদলে একাওয়ালা বাঁশ ঢুকায়। কথা বলেন না কেন? এমন নেতা ছিল কিনা? এইরকম নেতাকে আদর্শ মানা যাবে? আদর্শ মানতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যার জীবনে কোনো গুনাহ ছিল না। আল্লাহু আকবার জোরে বলেন। যেই নবীজির আচরণ কেমন ছিল, হাদিসগুলো পড়ে দেখেন আপনারা। বুখারী শরীফের বর্ণনা, আল্লাহ নবীর একজন খাদেম ছিল, যার নাম ছিল হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। এই হযরত আনাস ইবনে মালিক বলছেন, আমি বিশ্ব নবীর খেদমত করেছি 9 বছর। কোনো বর্ণনায় পাওয়া যায় আনাস ইবনে মালিক বলছেন, আমি বিশ্ব নবীর খেদমত করেছি 10 বছর। এই 10 বছরের ভিতরে আমি আনাস ইবনে মালিক আল্লাহর নবীকে কোনোদিন আগে সালাম দিতে পারি নাই। আল্লাহু আকবার জোরে বলেন না কেন? কত বড় একজন মানুষ, তার খাদেম তার খেদমত করেছে, সে কোনোদিন, আনাস বলছে, আমি আল্লাহ নবীকে 10 বছরের ভিতরে কোনোদিন আগে সালাম দিতে পারি নাই, আল্লাহ নবী আমাকে আগে সালাম দিতেন। আর আমার দেশের নেতারা কি করে? কথা বল না কেন?
একটু সালাম না দিলে নেতার মন খারাপ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নবীজির আগে কেউ সালাম দিতে পারতেন না। এমনকি উম্মাহাতুল মুমিনিন, নবীজির স্ত্রী ছিল আম্মাজান আয়েশা সিদ্দিকা, তিনি বলছেন যে আমরাও রসুলকে সালাম দিতে পারতাম না। এই জন্য আয়েশা একটু চালাক ছিল, তো মাঝে মাঝে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি মাঝে মাঝে মনে মনে চিন্তা করতেন, রসুলকে তো আগে সালাম দেওয়া যায় না, তো কিভাবে সালাম দিব? তিনি টেকনিক খুঁজতেন। আল্লাহু আকবার কোন। একদিন আম্মাজান আয়েশা মনে মনে চিন্তা করলো, আমি একদিন গাছের আড়ালে লুকায়ে থাকবো, নবীজি রাস্তা দিয়ে আসলে গাছের আড়াল থেকে বের হয়ে রসুলকে আগে সালাম দিব। আল্লাহু আকবার কবেন না? আম্মাজান আয়েশা সিদ্দিকা গাছের আড়ালে লুকায় আছে, আল্লাহ নবী রাস্তা দিয়ে আসতেছে। রাস্তা দিয়ে যখন রসুল যখন কাছাকাছি চলে আসছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা গাছের আড়াল থেকে বের হয়ে বলছে আসসালামু আলাইকুম। আল্লাহ নবী খালি মুসকে মুসকে হাসে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ নবী মুসকে মুসকে হাসে, আয়েশা মুসকে মুসকে হাসে। নবী ডাক দেয়, আয়েশা এমন টেকনিক করে সালাম দিলে কিন্তু সওয়াব পাবা না। সুবহানাল্লাহ কোন। নবীর আচরণ কেমন ছিল? স্ত্রীদেরকে রসুল ভালোবাসতেন, রসুল স্ত্রীদেরকে মহব্বত করতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা তিনি বলছেন আল্লাহ নবী আমাকে এত বেশি ভালোবাসতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলছেন রসুল আমাকে এত বেশি সময় দিতেন, এত বেশি মহব্বত করতেন। মাঝে মাঝে আল্লাহ নবী রাত্রি যখন গভীর হয়ে যেত, আম্মাজান আয়েশাকে নিয়ে তিনি দৌড় খেলা খেলতেন। আল্লাহু আকবার কোন। নবীজি এবার আয়েশাকে বলছে, আয়েশা লাও আমরা এবার দৌড় খেলা খেলি। এবার আম্মাজান আয়েশা এবং রসুল তারা দৌড় খেলা খেললেন। আম্মাজান আয়েশা একটু চিকন ছিল, এমন দৌড় মারছে। এবার বলেন তো রসুলের গায়ে কি শক্তি কম না বেশি? কম না বেশি? রসুলের গায়ে শক্তি বেশি ছিল, কিন্তু রসুল ইচ্ছা করে আস্তে আস্তে দৌড়ালেন যে স্ত্রী আয়েশা ফার্স্ট হয়ে যাক। আল্লাহু আকবার কোন। নবী আস্তে দৌড়ালেন, আয়েশা জোরে দৌড় মেরে আয়েশা ফার্স্ট হয়ে গেল। আয়েশা মুসকে মুসকে হাসে, আয়েশা খুশি হয়ে যায়, নবীও খুশি হয়েছে। সুবহানাল্লাহ কোন। আবার কিছুদিন যাওয়ার পরে আবার সেই রাত্রিবেলায় তারা যখন দৌড় খেলা শুরু করলো, আয়েশা তখন একটু মোটা কাটা হয়ে গেছিল। তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা আর রসুল দৌড়াতে ছিল। ওই সময় আল্লাহ নবী আর আস্তে দৌড়ালেন না, এমন জোরে দৌড় মারছে আয়েশার থেকে রসুল ফার্স্ট হয়ে গেছে। রসুল তখন আয়েশাকে ডাক, আয়েশা ওই যে একবার তুমি ফার্স্ট হয়েছিলা, ওইটার বদলা আজকে নিলাম। আল্লাহু আকবার জোরে বলেন। এইটা হচ্ছে রসুলের চরিত্র। রসুল ভালোবাসতেন, রসুল সাহাবীদেরকে ভালোবাসতেন। রসুল কোন মানুষকে খাটো করে দেখতেন না। রসুলের জীবনী পড়ে দেখেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পশু পাখির জন্য রহমত ছিলেন। তিনি পশু পাখির জন্য রহমত, মানুষের জন্য রহমত। এবং সাহাবায়ে কেরামকে রসুল এত বেশি ভালোবাসতেন, বিশেষ করে যুবক সাহাবীদেরকে রসুল বেশি ভালোবাসতেন। কেমনে ভালোবাসতেন? হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে বক্তব্য দিচ্ছেন, বয়ান করছেন। হঠাৎ করে আল্লাহ নবী দেখতে পেলেন নবীজির একজন যুবক সাহাবী সেই মজলিসে হাজির হলেন। সেই সাহাবীর নাম ছিল হযরতে জারির রাদিয়াল্লাহু আনহু। তিনি যখন জারির এসে দেখে সমস্ত সাহাবীরা মজলিসে বসে গেছে, কিন্তু তার বসার মতো কোনো জায়গা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বক্তব্য দিতে দিতে তিনি বুঝতে পারলেন হযরতে জারির রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়িয়ে আছে, বসার কোনো জায়গা নাই। নবীজির ঘাড়ে ছিল একটা চাদর মোবারক। আল্লাহ নবী নিজে তার চাদর মোবারক নিজে তার ঘাট থেকে নিয়ে ফিকে মারলেন আর বলছে, জারির তুমি এই চাদরটা মেলায়া এই চাদরের উপর তুমি বসে যাও। হযরতে জারির যখন চাদরটা পেয়ে গেছে, নবী যখন বলছে, জারির এই চাদরটা পেরে এখানে কোনো জায়গা নাই, তুমি যেখানেই দাঁড়িয়ে আছো জারির এই চাদরটা পেরে তুমি চাদরের উপর তুমি বসে যাও। হযরতে জারির রসুলকে বলছে, রসুল আপনি এটা আমাকে কি কথা বললেন? আপনি যেই চাদর গায়ে দিয়ে থাকেন ওই চাদর আপনি আমি জারির কেমনে মাটিতে ঠেকাবো? আল্লাহু আকবার জোরে বলে। রসুল যুবকদেরকে ভালোবাসতেন, এমন কোনো দিক নাই, এমন কোনো বিভাগ নাই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আদর্শ নাই। আপনার ব্যক্তিগত জীবন থেকে আপনার পারিবারিক জীবন পর্যন্ত, সামাজিক জীবন পর্যন্ত, অর্থনৈতিক জীবন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে রসুলের আদর্শ আছে না নাই? এমনকি সাহাবীরা রসুলকে চরম বিশ্বাস করতেন। কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবী একদিন একজন ইহুদির কাছ থেকে, নবী আমার কিছু টাকা কর্জে হাসানা নিলেন, কিছু টাকা ধার নিলেন। আল্লাহর নবী তিনি ইহুদির কাছ থেকে কিছু টাকা ধার নেবার পরে আল্লাহর নবী আবার সেই টাকাটা কিছুদিন পরে পরিশোধ করে দিলেন। আল্লাহর নবী টাকা পরিশোধ করে দিলেন। টাকা পরিশোধ করে দেওয়ার পরে ওই ইহুদি বিশ্ব নবীর কাছে আবার চলে আসলেন। আসার পরে ডাক দেয়া বলছে, রাসূলুল্লাহ হে আল্লাহর নবী আমি আপনার কাছে টাকা পাই। ইহুদি ডাক দেয়া বলছেন, হে বিশ্ব নবী আমি আপনার কাছে টাকা পাই।
আল্লাহর নবী ডাকদা বলছেন ইহুদি রে, তুমি যে আমাকে টাকা ধার দিয়েছিলা, আমি এই টাকা তো কয়েকদিন আগেই পরিশোধ করে দিয়েছি, এই টাকা আমি তোমারে শোধ করে দিয়েছি। ইহুদি বলছে না, আপনি আমার টাকা দেন নাই। রসুল বলছে আমি তোমারে টাকা দিয়েছি। এক কথা দু কথা হতে হতে আল্লাহ নবীর একজন সাহাবী পাশে দাঁড়িয়েছিল। সেই সাহাবী এই কথাগুলো শুনে ফেললেন। সাহাবী মুহূর্তের মধ্যে চলে আসলেন। আল্লাহ নবী এবার সাহাবী চলে আসার পরে আল্লাহ নবীকে ডাক দিয়ে বলছে রাসূল আল্লাহ, এখানে কি হয়েছে? আল্লাহ রসুল ডাক দিয়ে বলছেন সাহাবীরা শোনো, এই যে ইহুদি, আমি ইহুদির কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম, আমি তার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম, আবার তার টাকা আমি সময় মতো পরিশোধ করে দিয়েছিলাম, কিন্তু এই ইহুদি আমার কাছে আবার টাকা চাইতেছে। এবার সাহাবী ডাক দিয়ে বলছেন ইহুদি রে, তুমি যে টাকা, রসুল তোমাকে টাকা দিয়েছিল এইটা আমি নিজে জানি। ইহুদি ডাক দিয়ে বলছেন রসুল যে আমাকে টাকা দিয়েছে এর সাক্ষী কোথায়? এবার সাহাবী ডাক দিয়ে বলছেন ইহুদি রে, আল্লাহর নবী যে তোমারে টাকা দিয়েছে এর সাক্ষী আমি সাহাবী নিজে, আমি সাহাবী নিজেই এর সাক্ষী। এই কথা যখন সাহাবী বললেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন সাহাবী রে, তুমি কেমন করে সাক্ষী হলা? আমি যখন ইহুদির কাছ থেকে টাকা নিয়েছিলাম তুমি তখন ছিলে না, আমি যখন ইহুদিকে টাকা শোধ করে দিয়েছি তখনও তুমি ছিলে না, তাহলে তুমি সাক্ষী হলা কেমনে? এবার সাহাবী ডাক দিয়ে বলছে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা তো কখনো আল্লাহকে চিনতাম না, আপনি যখন বলেছেন আল্লাহ একজন আছে, আমরা তো আল্লাহকে দেখি নাই, আপনি বলেছেন আমরা বিশ্বাস করেছি, আপনি বলেছেন ফেরেশতা আছে, আমরা ফেরেশতা কোনোদিন দেখি নাই, আপনার কথার উপর ভিত্তি করে বিশ্বাস করেছি। আপনি বলেছেন জান্নাত আছে, আমরা জান্নাত কোনোদিন দেখি নাই, ওই জান্নাতকে বিশ্বাস করেছি। আপনি বলেছেন জাহান্নাম আছে, আমরা জাহান্নাম কোনোদিন দেখি নাই, ওই জাহান্নামকে আমরা বিশ্বাস করেছি। নবী, আপনার কথার উপর ভিত্তি করে আল্লাহকে বিশ্বাস করেছি, আপনার কথার উপর ভিত্তি করে জান্নাত জাহান্নামকে বিশ্বাস করেছি, আপনার কথার উপর ভিত্তি করে দুনিয়ার সব কিছু বিশ্বাস করেছি, আর আপনি কয়েকটা টাকা ফেরত দিয়েছেন, এইটা আমরা বিশ্বাস কেন করব না? আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী হলেন প্রত্যেক মানুষের জন্য আদর্শ নেতা, জোরে কোন ঠিক কিনা? এই জন্য আপনাকে আল্লাহ রসুল অনুসরণ করতে হবে, আল্লাহর নবীকে মানতে হবে। আল্লাহর নবী পৃথিবীতে আদর্শ নেতা ছিলেন, আল্লাহ রসুল আদর্শ স্বামী ছিলেন, আল্লাহর নবী আদর্শ নানা ছিলেন। সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবীর দুইজন নাতি ছিল, নাম কি বলেন? হাসান আর হোসাইন। সূরা বলেন নাম কি? আল্লাহর নবীর দুইজন নাতি ছিল হাসান আর হোসাইন। এই হাসান আর হোসাইন নবীকে এত বেশি ভালোবাসতেন, আল্লাহর নবীও তাদেরকে ভালোবাসতেন। একদিন হোসাইন আল্লাহর নবীর কাছে চলে গেছে। আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে আল্লাহর নবী আর হযরত হোসাইন গল্প করতেছিল। হঠাৎ করে হোসাইন ডাক দিয়ে বলছে, নানা গো, ও নানা, আমি কিন্তু আপনার চাইতে বড়। সুবহানাল্লাহ। হোসাইন ডাক দিয়ে বলছেন, নানা গো, আমি কিন্তু আপনার চাইতে বড়। আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন, হোসাইন রে, নানা ভাই, তুই আমার চাইতে কেমনে বড় হলি? এবার হযরতে হোসাইন ডাক দিয়ে কয়, নানা, আমি আপনার চাইতে কয়েক দিক দিয়ে বড়। তার কারণ হলো নানা, ও নানা, আমি আপনাকে প্রশ্ন করব, আপনি উত্তর দিবেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন, হোসাইন প্রশ্ন কর, আমি উত্তর দেব। এবার হোসেন ডাক দিয়ে বলছে, নানা ভাই, আমি আপনার কাছে প্রশ্ন করব, নানা আপনি বলেন আপনার বাবার নাম কি? সুবহানাল্লাহ। ও নানা, আপনার বাবার নাম কি বলেন? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছেন, হোসেন রে, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। জোরে বলেন নাম কি? এবার হোসেন ডাক দিয়ে বলে, নানা গো, আপনার বাবার নাম আব্দুল্লাহ, আপনার বাবাকে কয়জন লোক চিনে? আপনার বাবা জান্নাতি না জাহান্নামী? এবার বিশ্বনবী ডাক দিয়ে বলছেন, আমার বাবা জান্নাতি না জাহান্নামী এই ব্যাপারে আল্লাহই ভালো জানেন। এবার হোসেন ডাক দিয়ে কয়, নানা, আপনার বাবাকে কয়জন লোক চিনে? এবার আল্লাহ নবী ডাক দিয়ে বলে, হোসেন রে, আমার বাবাকে কেউ চিনে কেউ চিনে না, কেউ জানে কেউ জানে না। এবার হোসেন ডাক দিয়ে কয়, নানা ভাই, এবার আপনি বলেন আপনার বাবা কি এই দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছে নাকি? বলেন না, পাই নাই। এবার হযরত হোসেন ডাক দিয়ে বলছে, নানা গো, আপনি বলেন তো আমার বাবার নাম কি? আল্লাহু আকবার। এবার হযরতে বিশ্ব নবী ডাক দিয়ে কয়, হোসেন রে, এ নানা ভাই,
তোর বাবার নাম হচ্ছে হযরত আলী। এবার হযরত হোসেন ডাকদা বলছে, না না ভাই, আপনি জানেন আমার বাবাকে? আমার বাবা হচ্ছেন আসাদুল্লাহ হিল গালিব। আমার বাবা সিংহের মতো ইসলামের জন্য লড়াই করে। আমার বাবা এই দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পাইছে। এবার আপনি বলেন তো না না, আপনার বাবার দাম বেশি নাকি আমার বাবার দাম বেশি? হযরত বিশ্বনবী ডাক হোসেন রে, আমার বাবার চাইতে তোর বাবার দাম কোটি কোটি গুণে আল্লাহর কাছে বেশি। এবার হোসেন ডাকদা বলে, না 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 ভাই, আপনাকে আমি এবার 3 নাম্বার প্রশ্ন করতে চাই। আপনি বলেন তো আপনার মায়ের নাম কি? এবার বিশ্বনবী ডাকদা কয়, এ হোসাইন, আমার মায়ের নাম হচ্ছে আমেনা। হোসাইন ডাকদা বলে, না না ভাই, এবার আপনি বলেন তো আপনার মা কি দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছে? বলে, না, আমার মা জান্নাতের সার্টিফিকেট পায় নাই। বলে, আপনার মাকে কয়জন লোক চিনে? নবী ডাকদা বলে, আমার মাকে কেউ চিনে কেউ চিনে না, কেউ জানে কেউ জানে না। এবার হযরত হোসাইন ডাকদা বলতেছে, না না ভাই, আপনি বলেন তো আমার মায়ের নাম কি? আপনি বলেন তো আমার মায়ের নাম কি? আল্লাহ নবী ডাকতে বলে, হোসেন রে, তোর মায়ের নাম হচ্ছে ফাতেমা, তোর মায়ের নাম ফাতেমা। এবার ডাকতে বলে, ও না না, আপনি বলেন তো আমার মা এমন একজন মানুষ, আমার মাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আমার মা এমন একজন মা, আমার মা এমন একজন মা এই দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। এবার আপনি বলেন তো আপনার মায়ের দাম বেশি না আমার মায়ের দাম বেশি? হযরতে বিশ্বনবী ডাকতে বলে, হোসেন, নানা ভাই রে, তোর মায়ের আমার মায়ের চাইতে তোর মায়ের দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। আল্লাহু আকবার জোরে বলে। এবার হযরতে হোসেন ডাকতে বলতেছে, নানা ভাই, আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন, আপনাকে আমি সর্বশেষ প্রশ্ন করতে চাই। আপনি বলেন তো নানা ভাই, আপনার নানার নাম কি? এবার বিশ্বনবী ডাকদা বলছেন, আমার নানার নাম হচ্ছে ওহাব জহুরি। বলে, তিনি কি করতেন? বলে, স্বর্ণকার ছিলেন, জুয়েলার্সের ব্যবসা করতেন। তাকে কে চিনে? বলে, কেউ চিনে কেউ চিনে না, তার পরিচয় কেউ তেমন জানে না। এবার হযরত হোসেন ডাকদা বলে, ও নানা ভাই, এবার আমি আপনার কাছে জানতে চাই, আপনি বলেন তো আমার নানার নাম কি? আপনি বলেন তো আমার নানার নাম কি? এই কথা যখন হযরত হোসেন বলছেন, আল্লাহ নবী হোসেনকে আর দাঁড়ায় রাখতে পারে নাই। আল্লাহ নবী হোসেনকে বুকের মধ্যে জড়ায় ধরেছে, বুকের মধ্যে জড়ায় ধরে ডাকতে বলেন, নানা ভাই রে, আমার তোর নানা এমন একজন মানুষ, যেই নানাকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করতে, যেই নানার কারণে গোটা পৃথিবী ধন্য হয়েছে, যেই নানার আগমনে গোটা পৃথিবী ধন্য হয়েছে, যেই নানার শানে আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তোমার নানা এই গোটা বিশ্ববাসীর জন্য রহমত। তোমার নানাকে আল্লাহ পাক এমন সম্মান দান করেছেন, কিয়ামতের ময়দানে তোমার নানার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। তোমার নানার দাম আসমান এবং জমিনের মধ্যে সব চাইতে বেশি। আল্লাহু আকবার জোরে বলেন। এবার বিশ্বনবী ডাকতে বলে, হোসাইন ভাই রে, তো আমার চাইতে তুই 3 গুণ দিয়া 3 গুণ থেকে তুই আমার চাইতে বড়। জোরে কর আল্লাহু আকবার। এই জন্য মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ নবী নাতিদেরকে ভালোবাসতেন, আল্লাহ নবী স্ত্রীদেরকে ভালোবাসতেন, সন্তানদেরকে ভালোবাসতেন। এই জন্য আমাদেরকে শিক্ষা নিতে হবে, আমাদেরকে আদর্শ বাবা হতে হবে। ঠিক কিনা বলেন? আদর্শ বাবা হওয়ার দরকার আছে না নাই? রাসূলের কয়টা মেয়ে ছিল? জোরে বলেন। নবীজির 4টা মেয়ে ছিল। 1 নাম্বার হচ্ছে জয়নাব, 2 নাম্বার রুকাইয়া, 3 নাম্বার উম্মে কুলসুম, আর 4 নাম্বার হচ্ছে ফাতেমা। এই 4টা মেয়ে আল্লাহ নবীর ছিল। আল্লাহ নবী মেয়েদেরকে কখনো খারাপ ব্যবহার করে নাই। নবী আমার মেয়েদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। নবীজি মেয়েদেরকে সারা খাবার খাইতেন না, আল্লাহ নবী নিজে মেয়েদেরকে খাবার খাওয়াতেন। নবী আমার মেয়েদেরকে এত বেশি মহব্বত করেছেন, তিনি হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, আর আমি রাসূল এই পৃথিবীতে 3টা জিনিসকে সবচেয়ে বেশি ভালোবেসেছি। আল্লাহ নবী 3টা জিনিসকে পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবেসেছিলেন। 1 নাম্বার হচ্ছে মেয়েদেরকে। নবী আমার বলতেন, আমি মেয়েদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি। 2 নাম্বার নবীজি বলেছেন, আমি খুশবু ভালোবাসি, আতর খুশবু পারফিউম রাসূল ভালোবাসতেন। আর 3 নাম্বার রাসূল বলতেন, আমি নামাজকে ভালোবাসি। কারণ নবীজি বলছেন, নামাজ আমার চক্ষুকে শীতল করে দেয়,
নবীজি আমার মৃত্যুর আগে স্ত্রীর কথা বলে নাই, নাতির কথা বলে নাই। নবীজির শেষ বাক্য ছিল আসসালাত আসসালাত মা মালাকাত আইমানুকুম। নবীজির মৃত্যুর আগে বলেছেন নামাজ নামাজ নামাজ, আমার উম্মতেরা তোমরা নামাজ ছেড়ে দিও না। তাহলে নবীজি মেয়েদেরকে ভালোবাসতেন। নবীজি মেয়েদেরকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে সন্তান হিসেবে মর্যাদা দান করেছেন। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ পাক যাকে মেয়ে সন্তান দান করে তাহলে বুঝে নেবে আল্লাহ পাক ওই বান্দার উপর খুশি আছে। আল্লাহ যার উপর খুশি থাকেন তাকে মেয়ে সন্তান দান করে। কিন্তু আমার দেশে মেয়ে সন্তান হলে বেজার হই, কথা বল না কেন? যদি মেয়ে সন্তান হয়, ভাই কি হয়েছে? ওই মেয়ে, কথা বার হয় না। কি হয়েছে ভাই? হুজুর মেয়ে হচ্ছে হুজুর। আর যদি ছেলে হয়, কি হয়েছে? ছেলে। ওর মোশানি আলাদা, মনে হচ্ছে এখনই 2 লাখ টাকা খাবে। কথা কোনো আসে না নাই? তাহলে মেয়ে হলে বেজার হয় আর ছেলে হলে খুশি হয়। অথচ রাসূল বলছেন মেয়ে হলে খুশি হও, কারণ আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকে আল্লাহ পাক মেয়ে সন্তান দান করে। আল্লাহু আকবার বলেন। কারণ রাসূল মেয়েদেরকে সম্মান দিয়েছিল। ওই জাহেলিয়াতের যুগে এই মেয়েদের কোনো সম্মান ছিল না, দাম ছিল না। নিত্য প্রয়োজনীয় পণ্যের মতো মেয়েদেরকে বেচাকেনা করা হতো। মেয়েদের কোনো সম্মান ছিল না, মেয়েদের কোনো মর্যাদা ছিল না। কিন্তু রাসূল এই দুনিয়াতে আগমন করে ওই নারীদেরকে আল্লাহ রাসূল সম্মানের চেয়ারে বসিয়েছে। আল্লাহু আকবার। রাসূল মেয়েদেরকে সম্মান করেছেন মা হিসাবে, ঠিক কিনা বলেন? একজন মায়ের কত দাম রাসূল বলেছেন। একজন মায়ের সম্মান কত বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক জনৈক সাহাবী আসলেন, এসে নবীজিকে প্রশ্ন করলেন মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর নবী, আপনি আমাকে বলেন এই পৃথিবীতে আমার কাছে সবচাইতে বেশি সুন্দর আচরণ পাওয়ার অধিক হকদার কে? আল্লাহু আকবার বল। নবীজি বলছেন সাহাবী শোনো, ক্বালা উম্মুকা, তোমার মা। ভাই কার কথা বলছে রাসূল? কার কথা বলছে? নবীজি বললেন ক্বালা উম্মুকা, তোমার মায়ের সম্মান বেশি, তোমার মায়ের হক বেশি। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন দ্বিতীয়বার, ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার হক বেশি? রাসূল বলছেন ক্বালা উম্মুকা, তোমার মা। সাহাবী তৃতীয়বার আবার জিজ্ঞাসা করলেন ক্বালা সুম্মা মান, নবী এরপরে কে? নবীজি বলছেন ক্বালা উম্মুকা, তোমার মা। আল্লাহু আকবার বলেন না। সর্বশেষ চতুর্থবার যখন রাসূলকে প্রশ্ন করা হলো নবী এরপরে কে? রাসূল তখন বলেছেন ক্বালা আবুকা, তোমার পিতা। তাহলে মায়ের কথা রাসূল কয়বার বলেছেন? যখন কয়বার বলেছেন? মায়ের কথা 3 বার বলেছেন। এখানে শেষ করে নাই, রাসূল বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। রাসূল বলেছেন তোমার মায়ের পায়ের নিচেই তোমার জান্নাত। বাবার পায়ের তলে জুতা আর মায়ের পায়ের তলে কি? সুবহানাল্লাহ বলবেন না? মাকে রাসূল সম্মান দিয়েছেন, কারণ এই পৃথিবীতে মা এমন 3টা কষ্ট করেছেন যেই কষ্ট পৃথিবীর কোনো বাবা করে না। কয়টা কষ্ট? মা এমন 3টা কষ্ট করেছে পৃথিবীর কোনো বাবাই 3টা কষ্ট করে নাই। 1 নাম্বার রাসূল 1 নাম্বার কি কষ্ট করেছেন মা? 1 নাম্বার হচ্ছে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছেন কে? কে ধারণ করেছেন? 2 নাম্বার প্রসব বেদনা সহ্য করেছেন কে? এই প্রসব বেদনার ব্যথা কত তীব্র একজন মাই জানে। একজন মাই জানে যে একজন সন্তানকে প্রসব বেদনার কত কষ্ট। অথচ সেই সন্তানকে এত কষ্ট করে একটা মা তাকে প্রসব বেদনা সহ্য করে দুনিয়াতে ভূমিষ্ঠ করার পরে এই সন্তানকে কত কষ্ট করে খেয়ে না খেয়ে একজন মা তাকে যত্ন করে লালন পালন করে। কিন্তু এই কুলাঙ্গার সন্তান বড় হয়ে যাওয়ার পরে, বিয়ে করার পরে ওই বাপ্পার সঙ্গে সম্পর্ক রাখে না, এমন কুলাঙ্গার সন্তান আছে না? না, বাপ মাকে রেখে আসে বৃদ্ধাশ্রমে। কথা বলেন না কেন? শ্বশুর হয় আব্বা, শাশুড়ি হয় আম্মা, আর নিজের বাপ হয় বুড়া আর মাও হয়, আছে না নাই? কপাল পুড়ে যাবে, কপাল পুড়ে যাবে, কপাল তোমার পুড়ে যাবে। তুমি তোমার পিতামাতাকে বেজার করে, পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করে যদি ওই কাবার ইমামও যদি হও, 100 কোটি বার হজ করো, তোমার কপালে জান্নাত জুটবে না, জান্নাত জুটবে না। কথা কোন ঠিক কিনা? পিতামাতাকে সম্মান করো, পিতামাতার খেদমত করো। আজকে আমার দেশে এমন লোক দেখেছি আমরা, বাপ মাকে ভাত দেয় না, কিন্তু বাবার দরবার গরু লিয়ে দৌড়ায়। বাবা তো বুঝতেছে, আমার দেশে তো বাবার অভাব নাই। এত বাবা, খাজা বাবা, চুলকানি বাবা, শর্ট বাবা, দড়ি বাবা, সালা বাবা, ল্যাংটা বাবা, আছে না নাই? এজন্য এখন আছে না নাই? বাংলাদেশে ল্যাংটা বাবা আছে। আপনারা কুষ্টিয়া গিয়ে দেখেন, আমি সেই লালুর সাথে গিয়েছি, আমার মাহফিল ছিল, চিন্তা করলাম যেহেতু আসছে একটু দেখে আসি এখানে কি হয়। গিয়ে যাওয়ার পরে, ওখানে যাওয়ার পরে দেখলাম যে একজন মুরিদ আছে, ল্যাংটা বাবার মুরিদ। লোকটাকে জিজ্ঞাসা করলাম তোমার বাবা কি? কয় ল্যাংটা। আমি চিন্তা করলাম জীবনে বহু বাবা দেখছি, কিন্তু ল্যাংটা বাবা,
খালি শুনছি যে ল্যাংটা বাবা হয়, কিন্তু দেখি নাই। পরে বললাম তোর বাবা কই আছে? বলতেছে আমার বাবা ওই অমুক জায়গাতে আছে। কতক্ষণ লাগবে যাইতে? কোথায় যাইতে লাগবে আধা ঘন্টা। আমি বললাম আধা ঘন্টা কেন? 1 ঘন্টা লাগলো, আজকে আমাকে দেখাই লাগবে। কথা ঘন্টা কে? এবার সেই মুরিদ আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে দেখি বাবা গাছের নিচে শুয়ে আছে, একেবারে পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত সফান সফা। বোঝা যাচ্ছে তো? মানে কিচ্ছু নাই, ওর শরীরে কোনো কাপড়ই নাই, একেবারে উলঙ্গ ল্যাংটা। এই দৃশ্য দেখার পরে কি বলবেন আপনারা? কি বলবেন? নাউজবিল্লাহ লয়? আমিও বললাম নাউজবিল্লাহ। মুরিদ লাফা উঠে করছে, হুজুর নাউজবিল্লাহ করছেন কেন? তাই আমি বললাম যে জিনিস বাড়ি করে থসে ওর সুবহানাল্লাহ করার উপায় আছে? কথা কন না কেন? এবার মুরিদ ডাকতে কই, হুজুর আমার বাবা ল্যাংটা হলে কি হবে? আমার বাবার মধ্যে মাল আছে। কি আছে? আমি বললাম যা মাল সব দেখাই যাচ্ছে, তুই নতুন মাল বের কর। কথা কন না কেন? এমন বাবা আছে না নাই? বাপ মাকে ভাত দেয় না, ওই 8 রশি বিভিন্ন রশি আছে না বাংলাদেশে, নিয়ে যায় মাজারে গিয়া, সেখানে বাবার দরবারে গরু খাওয়ায়, ছাগল খাওয়ায়, সব খাওয়ায়, অথচ বাপ মা ভাত পাচ্ছে না। এমন লোক আছে না নাই? আমার মুসলমান ভাইয়ের, আমার পিতামাতার খেদমত করেন। রসুল বলে গেছেন মা হিসাবে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হিসাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান দিয়েছেন। এই নারীকে রসুল বোন হিসাবে সম্মান দিয়েছেন, স্ত্রী হিসাবে সম্মান দিয়েছেন। স্ত্রীর সঙ্গে রসুল কেমন ব্যবহার করতেন? নবী আমার যুদ্ধের ময়দান থেকে বাড়িতে আসলেন, আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছে আম্মাজান আয়েশা ছোট মানুষ ছিল। কিতাবের মধ্যে আসছে, তাফসিরে আসছে যে আল্লাহ রসুল আয়েশাকে যখন বিয়ে করছে তখন আয়েশার বয়স ছিল মাত্র 6 বছর। কয় বছর ছিল ভাই? যখন আম্মাজান আয়েশার বয়স যখন 9 বছর, তখন আল্লাহর নবী আয়েশার সঙ্গে সংসার শুরু করলেন। যখন আম্মাজান আয়েশার বয়স 18 বছর, ওই সময় নবী আমার 63 বছর বয়সে রসুল আমার তখন ইন্তেকাল করলেন। নবী আমার এই রবিউল আউয়াল মাসেই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আম্মাজান আয়েশার বয়স তখন কত বছর? 18 বছর। আর রসুলের বয়স 63 বছর। রসুল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, কয়েকজন সাহাবীরা আম্মাজান আয়েশার কাছে আসলেন। হাদিসটা আছে সহিহ মুসলিমের ভিতরে। আম্মাজান আয়েশাকে এসে সাহাবীরা জিজ্ঞাসা করছেন, আম্মাজান আয়েশা আপনার কাছে আমরা জানতে চাই, আপনি বলেন তো আমাদের নবীর চরিত্র কেমন ছিল? নবীর চরিত্র কেমন ছিল? এটা আয়েশাকে সাহাবীরা জিজ্ঞাসা করেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলছেন, সাহাবীরা আলাইসা তাকরাউল কোরআন, এই সাহাবীরা তোমরা কি কোরআন পড়ো না? তোমরা কি কোরআন অধ্যয়ন করো না? এবার সাহাবীরা ডাক দিয়ে বলছে, আম্মাজান আয়েশা আমরা কোরআন তেলাওয়াত করি, আমরা এই দুনিয়াতে কোরআন পড়ি। এই কথা যখন সাহাবীরা বললেন, এবার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলছেন, সাহাবীরা শোনো, কানা খুলুকুল কোরআন, আমার নবীর চরিত্র ছিল আল কোরআন। নবীর চরিত্র ছিল কি? কোরআনে কোনো ভেজাল আছে? কোরআনের প্রথমে আল্লাহ বলেছেন বাকারাতে, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব, লা রাইবা ফি, দেয়ার ইজ নো ডাউট। এই কোরআনে তো ভুল তো দূরের কথা, বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ। তাহলে কোরআনে যেমন সন্দেহ নাই, ভেজাল নাই, নবীর চরিত্রের মধ্যে কোনো ভেজাল। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশাকে, রসুল যখন যুদ্ধের ময়দান থেকে আসলেন, এসে দেখে আম্মাজান আয়েশা সিদ্দিকা রান্নাঘরের ভিতরে নবীজির জন্য রুটি তৈরি করতেছে। কি তৈরি করতেছে? আটার খামির করে আম্মাজান আয়েশা রুটি তৈরি করতেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আম্মাজান আয়েশা যখন রুটি করার পরে রুটি যখন পাশে রেখে দিছে, হঠাৎ করে একটা ছাগল এসে দৌড় মেরে রুটির মধ্যে মুখ দিয়ে রুটি নিয়ে দৌড় মারছে। আল্লাহু আকবার বল। এই দৃশ্যগুলো আল্লাহর নবী তিনি সব দেখতেছেন দরজার আড়াল থেকে। আম্মাজান আয়েশা সিদ্দিকা ছোট মানুষ ছিলেন, হঠাৎ করে ক্লান্ত শ্রান্ত হয়ে রান্নাঘরেই তিনি ঘুমিয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রান্নাঘরের মধ্যে নিজে ঢুকলেন। সুবহানাল্লাহ কল। নবী নিজে কোথায় ঢুকলেন? রান্নাঘরে। আর আমার দেশে রান্নাঘরে কারা ঢুকে? আমাদের স্ত্রীরা। আমরা কি ঢুকি কখনো? রান্নার কাজে সহযোগিতা করি? মানে নবাব নাসরুল্লাহ একদিন যদি তরকারিতে লবণ কম হয়, ওর 14 গোষ্ঠী শুদ্ধ গালি দেয়। জোরে করে আছে না নাই? আল্লাহ নবী নিজে, আম্মাজান আয়েশা ঘুমিয়ে গেছে রান্নাঘরে, নবী আমার নিজে আম্মাজান আয়েশার সেই রান্নাঘরে ঢুকলেন। আম্মাজান আয়েশাকে রসুল ডাক দিলেন না, পেটে প্রচন্ড ক্ষুধা নবীজির, যুদ্ধের ময়দান থেকে আসছে। আম্মাজান আয়েশাকে রসুল ডাক দিলেন না, আবার নতুন করে আটা নিলেন, আটা নিয়ে রুটির খামির করলেন। নবী আমার নিজে হাতে রুটি তৈরি করলেন। রুটি তৈরি করা যখন কমপ্লিট হয়ে গেছে, নবী আমার গোশতের ভুনা করলেন। ভুনা করাও যখন কমপ্লিট হয়ে গেছে, আল্লাহ নবী মুহূর্তের মধ্যে আয়েশাকে ডাক দিয়ে বলছে, আয়েশা ঘুম থেকে ওঠো। সুবহানাল্লাহ। আয়েশা কোমল ভাই বলছে, আয়েশা ঘুম থেকে ওঠো। আম্মাজান আয়েশা সিদ্দিকা রসুল যখন ডাক দিয়েছে, মুহূর্তের ভিতরে আম্মাজান আয়েশা ঘুম থেকে জাগ্রত হলেন। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে আয়েশার সামনে গোশত আর রুটি।
আয়েশা মনে মনে চিন্তা করলো, আমার রুটি তো ছাগলে খাইছে, সুতরাং এই রুটি তো আমি বানাতে পারি নাই, এই রুটি নিঃসন্দেহে আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছে। আয়েশা মনে মনে লজ্জিত হলেন যে রসুল যুদ্ধ থেকে আসলো আর তার জন্য রুটি তৈরি করে খাওয়াইতে পারলাম না। আয়েশা লজ্জিত হয়ে কাল্লাটা নিচু করে দাঁড়ায় গেছে। আল্লাহ এই মুহূর্তের মধ্যে ডাকতে বলছে, আয়েশা তুমি লজ্জা কেন পাচ্ছ, কষ্ট কেন পাচ্ছ, তুমি আমার কাছে আসো। আয়েশাকে রসুল বুকের মধ্যে জড়িয়ে ধরলেন আর বলছেন, আয়েশা তুমি লজ্জা পেও না, কষ্ট পেও না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার স্বামী। আল্লাহু আকবার জোরে বলেন। রসুল স্ত্রীকে ভালোবেসেছেন, রসুল স্ত্রীকে মহব্বত করেছেন। আসুন না ভাইয়ের আমার, আমরাও স্ত্রীকে ভালোবাসবো তো ইনশাল্লাহ। রান্না না করে দেই রে ভাই, একটু স্ত্রীর জন্য তরকারি কুটে দেই বা একটু পানি টানি এগিয়ে দিই, একটু এটা সেটা করি না কেন, দেখবেন স্ত্রী কি হয়ে যাবে, খুশি হবেন। আরেকটা কাজ করবেন, স্ত্রীদের খাবারের প্রশংসা করবেন। নবীজি কখনো অনেক কথা, ইতিহাস অনেক রসুলের সিরাতের উপরে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন স্ত্রীদের খাবারের কি ধরতেন না, দোষ ধরতেন না। আর আমরা কি করি, লবণ একটু বেশি হলে গালি দেই কিনা? আচ্ছা বলেন তো, হাঁসের 5 লক্ষ সমান? আপনার স্ত্রীকে ইচ্ছা করে কি লবণ বেশি দিছে? হয়তো চেষ্টা করেছে কিন্তু হয়নি, হয়তো একদিন ভালো হয়েছে একদিন খারাপ হয়েছে। যদি খারাপও হয় আপনি প্রশংসা করবেন যে আজকে রান্না যা হয়েছে না 5 স্টার ফেল, ওই খালি মুসকে মুসকে খেলে হাসবে, আল্লাহ আকবার কোন। আর মনে মনে চিন্তা করবে যে আজকে যে প্রশংসা করছে সামনে থেকে এর চেয়ে ভালো করা লাগবে। আর যদি আপনি কন তোর 14 গোষ্ঠী রান্না করে সেখানে কি রান্না করছো রে, ওই খালি মনে মনে চিন্তা করবে কালকে আসিস খালি উষা তমুক খাস। কথা বলেন না কেন? এজন্য স্ত্রীদেরকে ভালোবাসার দরকার আছে না নাই?